কি রে তোরা তো সুমতি? হ্যাঁ, জল খাচ্ছিস? একটু লোক দেখানো পার্টি হয়ে গেছে। গজার সুমতি দেখলে না আমার ভালো লাগে। না না, একটু লোক দেখানো পার্টি হয়ে গেছে। যখনই তুমি ক্যামেরা অন করো জল খায়। যেদিন থেকে বলেছো জল মোটে খায় না সেদিন থেকে জল খাচ্ছি। আজকে রাখি, সবাইকে রাখি পূর্ণিমার একদম শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম। হ্যাঁ, তো আমাকে উমাদি মেসেজ দিয়েছে। হ্যাঁ, দিদির তো তুমি ভাই। উমাদি মেসেজ দিয়েছে। উমাদি, থ্যাংক ইউ ভেরি মাচ। রাখি পূর্ণিমাটা আমার মনে থাকে না। রাখি পূর্ণিমার প্রণাম নিও। রাখি পূর্ণিমাটা কোনোদিন আসলে আমি করিনি ছোটবেলা থেকে, আমার মনে। কিন্তু আজকে করেছো? আজকে করেছি মানে কি, হঠাৎ মনে পড়লো পুজো করতে করতে। তারপরে একটা রাখি এনে চন্দনকে বললাম একটা এনে দাও, এনে একটু গন্ডুকে দিয়ে রেখেছি। ঠিক ঠিক, ভাইয়েদেরও ফোন করবো, করা হয়নি। হ্যাঁ, তো রাখি পূর্ণিমার সবাইকে শুভেচ্ছা। আমাকে কেউ রাখি পড়ায় না, কিন্তু ছোটবেলা কি হতো, আমার যে দাদা রাঙাদা নিজে রাখি নিয়ে আসতো, নিয়ে এসে বলতো তাই পড়া, কারণ আমি ভুলে যেতাম। তো চলো, আজকে আমাদের লাঞ্চ মেনু কি আছে? রাখি পূর্ণিমা উপলক্ষে বিশেষ কিছু নেই, আর মার্কেট খুব ভোলাটাইল, হেভি চাপে আছি। তো আজকে কি মেনু সেটা দেখিয়ে দিই। ভাত তো রয়েছে, সেখানে রয়েছে ডিমের অমলেট, এখানে রয়েছে বেসনের বড়া, আমার এটা ভীষণ প্রিয়। সেই সঙ্গে কি ডাল মাম? মুসুর ডাল। মুসুর ডাল, তাই মুসুর ডাল রয়েছে। আর এখানে কি রয়েছে? এগুলো দু রকমের ভর্তা। এটা কি বলে? ইলিশ মাছের লেজ ভর্তা। আচ্ছা, ধনেপাতা যার উপরে। হ্যাঁ। আর এটা ইলিশ মাছের মাথা ভর্তা। এটা মাথা ভর্তা, ওটা লেজ ভর্তা, দুটো ইলিশ মাছের। ফাইন। আর এটা কি নিয়েছো? এটা আমি ওই যে করলা ভাজা। করলা ভাজা। আর এখানে রয়েছে চাটনি, টমেটোর চাটনি, ফাটাফাটি। মা, করলা দিয়ে শুরু করুন। কেমন আছেন আপনি? সব ঠিক আছে? অল সেট, অল গুড? গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না কেন? ঘুমের ঘরে আছে, ঘুমের দেশে আছে মা। চার দিয়ে না, কত দিচ্ছে? না, আমি 3বার দিয়েছি বলে একবার দিলাম। 4বার দিতে হয়? হ্যাঁ। 3বার দিলে কি হয়? শত্রু, যেটা তুমি আমার বরাবর। তাহলে তোমার সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ ব্যাপারই নেই, তাহলে আবার কিসের চেষ্টা? তবু সারা বছর সারা জীবন থাকতে হবে তো, সেই জন্য চেষ্টা চালাই যে বন্ধুত্ব করে নিই একটু। পারবো না, না দু তরফের কোনো বাবা মাই মেনে নেবে না ছাড়াছাড়ি করলে, সেই জন্য। মা কিন্তু এসব শুনে টেনশনে পড়ে যাবে, জানো কি? এসব বলার দরকার নেই। মা, করলা দিয়ে খাওয়া শুরু করে দিন চটপট। আরে করবো না, সেটাই তো বলছি, করবো কথাটা তো বলিনি। আর একটা কথা বলি, অনেকেই না কমেন্ট বক্সে এসে বলছেন যে এখন এই ধরনের ভিডিও করবেন না, খাওয়া দাওয়া দেখাবেন না, ইত্যাদি ইত্যাদি, রেসিপি দেখাবেন না। আমি একটা কথা বলি তাদেরকে, ওইদিকে যে দেখুন, জীবন তো চলবে, জীবন তো থেমে থাকবে না। যারা বেঁচে রয়েছে তাদের জীবন চলবে যে কোনো রকমভাবেই হোক। বাজারে সবজি পাতি বসছে, দোকানপাট খোলা, সবাই অফিস যাচ্ছে, কাজকর্ম করছে, কিন্তু মনের মধ্যে একটা ভারাক্রান্ত ব্যাপার অবশ্যই রয়েছে, কিন্তু কাজকর্ম কিন্তু থেমে নেই। আর এইটা না আমাদের প্রফেশন, এটা, এবং কিছু প্রফেশনাল কমিটমেন্ট থাকে, সেই জায়গা থেকে কোনোভাবেই সো মাস্ট গো হন। তবু আমরা 2 দিন বন্ধ রেখেছিলাম লকডাউন ছিল, হ্যাঁ, তখনও এই জিনিসটা আমি দেখেছি। আমি বুঝতে পারি না, শুধুমাত্র ইউটিউবারদের এই যে কথাগুলো যারা বলছেন, তারা তো দেখছেন, তারা খাচ্ছে, তারা ভিডিও, না শুধু তাই না, তারা ভিডিওটা অন করছেন, না করলে কমেন্ট লিখতে পারেন না। তা আপনাদের যখন এত দুঃখ, অন করছেন কি করে ভিডিওটা? সেটাই দেখবেন না, এই ধরনের ভিডিও। দেখুন, মনের মধ্যে দুঃখ বেদনা সবাই আছে, সবাই আমরা আর আমরা কেউ আনন্দেই কাজটা করছি তা না, এটা আমাদের রুজি রোজগার। বহুবার বলেছি, এটা আমাদের রুজি রোজগার, প্লাস আমাদের কিছু কমিটমেন্ট থাকে, প্রফেশনাল কমিটমেন্ট থাকে, যেগুলোর জন্য আমাদের এটা করতে হয়। আমরা বাধ্য, যেরকম আমরা খেতে বাধ্য, যেরকম আমরা বাজার করতে বাধ্য, যেরকম আপনার বাড়ির মানুষটি অফিস যেতে বাধ্য, বাচ্চাটি স্কুল যেতে বাধ্য, তেমনি আমাদের এই কাজটা করতে আমরা বাধ্য। প্লিজ এটা এরকম বলবেন না, নেগেটিভিটি ছড়াবেন না, এসব বলে এগুলো আর দেখাবেন না, বন্ধ করুন। বন্ধ করলে কি করে আমরা চলবো? সেটাই, আমাদের তো চলতে হবে, তাই না? কোনো দোকানপাটও বন্ধ নেই, কোনো অফিসে বন্ধ নেই, সেই জায়গা থেকে এটা আমাদের কাজ, সেটা কাজ হিসেবেই দেখুন, কাজ হিসেবেই নিন। আর ভালো না লাগলে দেখবেন না, স্কিপ করে যাবেন। যে ভিডিও ভালো লাগবে সেটা দেখবেন অবশ্যই। মানে খুব খারাপ ভাষায় আমি বলতে পারি বোকা বোকা কথা, একদম। তো চলো, ঠিক আছে, আর বেশি কথা বলবো না। আপনারা একটু ভেবে চিন্তে কমেন্ট করুন, মেসেজ দিন, তাহলে ভালো লাগবে। ভাবনা চিন্তা করুন, লেখার আগে একবার ভাববেন আমি খাচ্ছি তো, আমার বাড়ির লোকটা অফিস যাচ্ছে তো, আমার বাচ্চাটা স্কুল করছে তো, আমি সবকিছুই তো করছি, তাহলে আমি এদেরকে না করবো কেন? এইটা ভাবলেই কিন্তু আর এই কমেন্টটা আসে না। সেটাই। আর এটা আমাদের যেহেতু প্রফেশন, বা যারা এই ধরনের ব্লগিং করেন তাদের কাছে এটা প্রফেশন অবশ্যই।
ভিডিও করতে হয়, ভিউ হয়, রেভিনিউ আছে, এইগুলো সবাই জানে আজকাল। একটা গল্প বহুদিন আগে বলেছিলাম, আবারও বলছি, যারা এই ধরনের কমেন্ট করেন তাদের জন্য। দ্বিজেন মুখোপাধ্যায়ের নাম আমরা সকলে জানি, বিখ্যাত শিল্পী, সঙ্গীত শিল্পী। দ্বিজেন জেঠুর যেদিন ওয়াইফ মারা যান, উনি সেদিনকে কমিটেড ছিলেন আনন্দবাজার পত্রিকাকে ইন্টারভিউ দেবেন বলে। ওনার বাড়িতে এসছে আনন্দবাজার পত্রিকার সাংবাদিকরা, এসে দেখতে প্রচুর ভিড়। তখন হচ্ছে যে কী ব্যাপার, দ্বিজেন জেঠু নেবেছেন, একটু দেরি হয়েছে নেবে, নিচে বলেছে সরি আমি দুঃখিত, আসলে বহু বছর একজন অতিথি ছিলেন আমার বাড়িতে আমার সঙ্গে, তো তিনি আজ চলে গেলেন, তাই জন্য আমার একটু সমস্ত কাজকর্ম সেরে আসতে দেরি হয়েছে। কিন্তু উনি ইন্টারভিউ ক্যান্সেল করেননি, তার কারণ তখন সাংবাদিক যিনি ছিলেন তিনি বলেছিলেন যে না তাহলে আজকে দিতে হবে না, না আপনাদের এটা তো মানে পেজটা তৈরি হয়ে রয়েছে, শিডিউল করা, আপনাদের তো প্রবলেম হয়ে যাবে, আমি দেব, আপনি একটু বসুন, আমি দিচ্ছি। তো এটা হচ্ছে প্রফেশনাল কমিটমেন্ট থাকবে। দেখুন, মন আমাদের সবারই খারাপ, সবাই আমরা সুবিচারের অপেক্ষায় রয়েছি, কিন্তু আমাদের কাজ করে যেতেই হবে। চলো, ভালো থাকবেন, বি পজিটিভ, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর গজা এখানে অ্যাজ ইউজুয়াল এখানে টেবিলের তলায়, এটাই জায়গা খাওয়ার সময় আমাদের, তাই তো? চলো, টাটা, ভালো থাকবেন, টাটা রাখছি। পরের ভিডিওতে কখনো দেখা হবে, বাই।